গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছেন, আল্লাহর কি মহিমা, যদি আমি ও আমার নেতা জনাব তারেক রহমান আমরা দুজনই নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটি অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। সদস্যবৃন্দ, কোনোদিন আমরা ঘুমাইনি। 24 ঘন্টা কোঅর্ডিনেশন সমন্বয় করে আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করে জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয় আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। 3-4 তারিখ যখন আমরা নৈতিক সমর্থন দিই, তারপর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটা আন্দোলনের সমর্থন নিয়ে যেদিন আমরা 16 জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। অন্য কোনোভাবেই সমস্যার সমাধান হবে না। এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এই মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যাঁরা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিলেন, আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। কিন্তু আমরা জানি স্বৈরাচারকে গতিতে রেখে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদদের রক্তের স্রোতের মধ্য দিয়ে আজকে এই জায়গায় এসেছি। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করা হয়, তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে ছাত্রদল, যুবদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের প্রতি আমার অনুরোধ রইল। জুলাই জাতীয় সম্মেলনের আয়োজক দুই সংগঠনের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম বলেছিল ছেলেটা আপনাকে এক নজর সামনে থেকে